দর্শক আসসালামু আলাইকুম। আপনি খুব সহজেই ফেসবুকে মনিটাইজেশন পেয়ে যাবেন। তার জন্য ভিডিও ভাইরাল হতে হবে, আপনার পেজে ফলোয়ার লাগবে। এই কথাটার উপর ভিত্তি করে আমরা অনেকেই ফেসবুকের নিয়ম ভঙ্গ করে কিন্তু কাজ করে থাকি। আজকের ভিডিওতে দেখানো অন্যরকম একটা পদ্ধতি দেখাবো, যাতে করে আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যান। আমরা সবাই জানি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এখন বর্তমানে তেমন কোনো ভিডিও ভাইরালও লাগে না। আপনি যদি ফেসবুকের নিয়ম মেনে কাজ করে থাকেন, খুব সহজেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য প্রথমে কিন্তু যেসব কন্ডিশন ফেসবুক বেঁধে দিয়েছিল, এখন কিন্তু সেই সব কন্ডিশন আর লাগছে না। আপনি যদি নিয়ম মাফিক কন্টেন্টগুলো আপলোড করে থাকেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কিন্তু ভুলভাবে কাজ করে থাকি। যেরকম ধরেন, আপনি ফেসবুকের ফলোয়ার বাড়ানোর জন্য অন্য কোনো ওয়েবসাইটের আপনি আশ্রয় নিলেন, বা গুগলে সার্চ করে অন্য কোনো ওয়েবসাইট থেকে পেইড আপনি ফলোয়ার নিয়ে নিলেন। এতে করে কিন্তু আপনার ফেসবুকে ফলোয়ার বাড়লেও আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। অর্গানিকলি কিন্তু আপনার ফলোয়ার বাড়াতে হবে, আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে হবে। এবারে আসি অন্যরকম একটা পদ্ধতি, যেটা দিয়ে আপনি ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারবেন, ভিউজও বাড়বে। সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মনিটাইজেশনও পেয়ে যাবেন। সেটা হচ্ছে, আপনি ফেসবুকে ডলার খরচ করে পোস্টিং করতে পারেন। এবারে আপনি বলতে পারেন যে এভাবে পোস্টিং করলে তো হয়তো মনিটাইজেশন দিবে না, কিন্তু না, আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মটা ইউজ করে তাদেরকে টাকা দিয়ে আপনার ভিডিওগুলো পোস্ট করে, অথবা সেখান থেকে যদি আপনি কোনো পিকচার পোস্টিং করে আপনার পেজে ফলোয়ার আনতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজের অর্গানিকলি ফলোয়ারগুলো চলে আসলো। পরবর্তীতে আপনি যখন কন্টেন্ট আপলোড দিবেন, তখন কিন্তু আপনার কন্টেন্টে রীতিমতো কিছু এঙ্গেজমেন্ট থাকার ফলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ফেসবুক পজিটিভলি নিবে এবং কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে, যেটা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকি। এবারে আসি এঙ্গেজমেন্ট। 2025 সালে ফেসবুকে কিন্তু রীতিমতো আপনাকে বেশিরভাগ সময় হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আমরা যদি পার্ট টাইম হিসাবে ফেসবুককে বেছে নিই, মানে অতীতে কিন্তু আমরা পার্ট টাইম হিসাবেই ফেসবুককে বেছে নিতাম বা ইউটিউবকে বেছে নিতাম। আমরা আমাদের মন অনুযায়ী ভিডিও আপলোড দিতাম, যখন ইচ্ছা তখনই আপলোড দিতাম, মানে হচ্ছে আপনি পার্ট টাইম ফেসবুকে কাজ করতেন। এখন কিন্তু এটা হবে না। 2025 সালে আপনাকে ফুল টাইম অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে, যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান। এবং আপনি যে পেজটা আপনার ফেসবুক অ্যাপসে লগ ইন করে রাখবেন, সেই পেজ দ্বারা কিন্তু আপনার সামনে আসা ভিডিওগুলোতে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে। পরিমাণে বেশি না, যেগুলো আপনার ভালো লাগে সেগুলো আপনি লাইক কমেন্ট করবেন। এতে করে এঙ্গেজমেন্ট বাড়বে, ফেসবুক বুঝবে আপনি সবসময় অ্যাক্টিভ আছেন, এবং আপনার সেই পেজটা কিন্তু ফেসবুক রিচে নিয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিয়ে আসতে পারেন। শুধু আজকের ভিডিওতে বলা টপিকগুলোর উপর ভিত্তি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এরকম না। আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি কি গাইডলাইন ফলো করতে হবে, সব কিছু ফলো করলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ঠিক এই পেজটার মতো। তো আজকের ভিডিও টপিকগুলো ছিল যে ফেসবুকে ডলার খরচ করে পেইড প্রমোশনের মাধ্যমে আপনি আপনার পেজে ফলোয়ার গেইন করতে পারবেন, এবং সেই ফলোয়ারগুলো অর্গানিক ফলোয়ার হবে, এবং আপনি যখন কন্টেন্ট আপলোড দেবেন, সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার কন্টেন্টে রিঅ্যাক্ট করবে, কমেন্ট করবে, লাইক দিবে, সব কিছুই করবে। এবং আপনাকে অবশ্যই ফেসবুকে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকতে হবে, যদি আপনি ফেসবুক থেকে কোনো কিছু ইনকাম করতে চান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।